পরীক্ষা। সবাই তাহলে ঘুমিয়ে পড়ো, সেহরির সময় উঠতে হবে। সেহরির সময় হলে মিতুর পরিবার খেজুর পানি খেয়ে রোজা রাখলো। সেহরি খাওয়ার সময় হয়েছে। আর রিমুর পরিবার পোলাও মাংস। আল্লাহর রহমতে তোর বাবা মনে হয় আজ কাজ পেয়েছে, তাই বাড়ি ফিরতে দেরি হচ্ছে তার। কই মিতুর মা, এই নাও আজকের বাজার। এই ছোট মাছগুলো ভালোভাবে রান্না করো, আর কিছু মাছ মিতুর বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দিও। ঠিক আছে। মিতু চল, আগে দুজনে নামাজ পড়ে নেই, তারপর তাড়াতাড়ি সব গুছিয়ে ফেলবো। আচ্ছা মা, আমার বাসার সামনে কি মিতু দাঁড়িয়ে আছে? গিয়ে দেখি তো। কলিং বেল বাজাতে সংকোচ বোধ করছিলাম, তাই তুই কখন বের হবি সে আশা এখানেই দাঁড়িয়েছিলাম। এই নে, মা নিজের হাতে তোদের জন্য রেঁধে পাঠিয়েছে। ধন্যবাদ। তোকে একটা কথা বলি, তুই রাগ করিস না। হ্যাঁ বল। তোদের সাথে দেখা করার পর মা বাবা আমাকে বলেছে কোনো দিনমজুরের মেয়ের সাথে কথা না বলতে। এটা নিয়ে রাগ করার কি আছে? তোর মা বাবা নিশ্চয়ই তোর ভালোর জন্যই বলেছে এই কথা। তোর সাথে এটাই আমার শেষ কথা তাহলে। ভালো থাকিস। আল্লাহ হাফিজ। মিতু আমার কথায় খুব কষ্ট পেয়েছি, তাই ওর কথা বলা শেষ করে তাড়াহুড়ো করে চলে গেল। তোর হাতে ওটা কি রিমু? ছোট মাছের তরকারি। এগুলো আবার কে দিল? আমরা কি ওসব খাই নাকি? রেখে দে, বুয়াকে রাতে খেতে দিব। এত মজার তরকারি কোথায় পেলেন খালাম্মা? অনেকদিন পরে এমন তরকারি খেলাম। সত্যি বলছো? আমিও একটু খেয়ে দেখি তো। আসলেই তো অনেক মজার। রিমুর বাবা, তুমিও একটু নাও। এটাকে বলে তরকারি? ছোট মাছ খেতেও কত ভালো লাগছে। তোমরা গোস্ত রাঁধলেও খেতে এত ভালো লাগে না। কাল ছোট মাছ আনাবো, আমাকে এভাবে তরকারি রেঁধে খাওয়াবে তোমরা। এসেছিস? কাল মিতুর কাছে শুনিস তরকারিতে ওদের কাছে কেমন লেগেছে। কিছু শুনতে হবে না মা। বাবা দিনমজুর জানার পর মিতুর মা বাবা আমাদের সাথে ওকে কথা বলতে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক, তুই মন খারাপ করিস না। মিতুর পরিবার প্রতিদিন খেয়ে না খেয়ে রোজা রাখতে লাগলো। একদিন মিতুর মা রাস্তায় রিমুর মাকে দেখতে পেল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম।